দেখুন তথ্য কি বলছে, পরপর টাইম লাইনটা দেখি। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলো সোমবার রাত 11:15টায়। সেই দিন অর্থাৎ সোমবার সন্ধেবেলা কমিশনের সিইও মনোজ আগরওয়াল বললেন 60,06,000 বিচারাধীনের মধ্যে 29,06,000-এর আবেদনের নিষ্পত্তি হয়েছে। তারপর সোমবার, মঙ্গলবার, বুধবার চলে গেল, কিন্তু কজন মানুষের আবেদনের নিষ্পত্তি হলো 29 লক্ষ নাকি আজ যা বলা হলো অর্থাৎ 10 লক্ষ, সংখ্যাটা কত সেটাই রাজ্যের সাধারণ মানুষ দুদিন ধরে জানতে পারলেন না। দ্বিতীয় প্রশ্ন, নিষ্পত্তি হলো 32 লক্ষের, অথচ নাম প্রকাশিত হলো 10 লক্ষের, কেন? আমার পরবর্তী বক্তা কেয়া নিশ্চয়ই মনে আছে শুভেন্দু অধিকারী 1 কোটি নাম বাদ যাওয়ার কথা বলেছিলেন, আর আজ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের 72 ঘন্টা পর সংখ্যাটা দেখা যাচ্ছে 76 লক্ষ এখনই। এরপর গড় হিসেব করলে কি হয়, নিঃসন্দেহে এই আলোচনার পরবর্তী পর্যায়ে সেই অঙ্কেও আমরা আসব, কিন্তু এখনও 28 লক্ষ নাম বিচারাধীন। ক্রমশ কি সংখ্যাটা 1 কোটির দিকেই এগোচ্ছে কেয়া? দেখুন, আপনি সন্দেহ প্রকাশ করছেন, প্রশ্ন করছেন। মমতা ব্যানার্জিও খানিকক্ষণ আগে বললেন যে ওনার নাম যদি সন্দেহের তালিকায় থাকে, ওনার জ্ঞাতার্থে জানিয়ে দিই ওনার নাম বহুদিন ধরেই সন্দেহের তালিকায় আছে। কিসের সন্দেহের তালিকায় সেটা আমার মনে হয় রাজ্যবাসী বিলক্ষণ বুঝতে পারছেন। আপনি জিজ্ঞাসা করছেন যে শুভেন্দু অধিকারী একটা সংখ্যা বলেছিলেন, আপনি জিজ্ঞাসা করুন মমতা ব্যানার্জি তাহলে কোন বেসিসে সংখ্যা বলেছিলেন। আজকে বলে নয়, বহু বছর 20 আগে মহিনের ঘোড়াগুলি যখন রিলিজ হয়েছে সম্ভবত সেই সময় উনি নিজে বলেছিলেন যে 1 কোটি অনুপ্রবেশকারী, 1 কোটি ভুয়ো ভোটার লিস্টে আছে, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আছে। তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, অবশ্য তখন ক্ষমতায় ছিলেন। প্রশ্ন হচ্ছে যে যখন এই নির্বাচন কমিশনের কি গাফিলতি, টেকনিক্যাল এরার, মনোজ আগরওয়াল সম্ভবত বলেছেন যে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। না সবাই আন্ডার এডুকেশন, তুমিও চলে গেছিলে কাল রাতে। সেটার উত্তর উনি দেবেন। না, আমার নাম আছে, আমি দেখে নিয়েছি, আপাতত আছে। কাল দেখতে ছিল না, তো যাই হোক, সেটা বললাম, তাহলে হ্যাক হতেই পারে। পশ্চিমবঙ্গের কটা ওয়েবসাইট হ্যাক হয়? এসএসসি তো হামেশাই হয়েছে। পশ্চিমবঙ্গের এটা হ্যাক হওয়া মানে সমস্ত রাজ্যবাসী সব হ্যাকারদের হাতে চলে যাওয়া। তার মানে কোথায় বদমাইশিটা সেটা মাথায় বার করতে হবে। কারা বড় বড় আইটির মাথা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পেছনে যারা চালনা করে, কারা বড় বড় ডিগ্রিধারী এসছেন পশ্চিমবঙ্গে সরকারকে পেছন থেকে সাপোর্ট দিতে, তারা যে হ্যাক করেনি এটার কোনো নিশ্চয়তা আছে? আমি বলছি নিশ্চয়তা আছে। কেন? এবার উত্তরটা দিচ্ছি। দেখুন, মমতা ব্যানার্জি বরাবরই নোংরা রাজনীতি করেছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও আমি অন্যান্য ভাষার, কেরল রয়েছে, তামিলনাড়ু রয়েছে এবং গুজরাট, এই 3টে ভাষায় কিন্তু তাদের অক্ষর বলুন, ভাষা বলুন, অনেক অসুবিধা। গুজরাটি ড এগুলো প্রবলেম আছে, মালায়ালাম ভাষা বা তামিল ভাষায় সেখানে অসুবিধা হয়। ওখানে তো এসআইআর নিয়ে কোনো অসুবিধা হয়নি, ওখানে অনুবাদক দিয়েছেন সরকার পর্যাপ্ত পরিমাণে, ওখানে ডেটা এন্ট্রি অপারেটর পর্যাপ্ত পরিমাণে দিয়েছেন। পশ্চিমবঙ্গে আপনি কি দেখুন, 350 থেকে 400 অনুবাদক দেননি, 1200 থেকে 1500 ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়নি। আমি যদি বলি এই যে 60 লাখ যেগুলো সন্দেহের তালিকা অ্যাডজুডিকেশনে আছে, তার দায় এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। উনি চেয়েছেন বলে এটা হয়েছেন, উনি চেয়েছেন এই বিভ্রান্তিটা সৃষ্টি হোক, উনি চেয়েছেন এই বিভ্রান্তি সৃষ্টি করে কোথাও না কোথাও নির্বাচন কমিশন এবং পরোক্ষে উনি যেটা চাইছেন লিঙ্ক করে ভারতীয় জনতা পার্টিকে দোষ দেওয়ার। ভোটের আগে এইরকম রাজনীতি মমতা ব্যানার্জি বহু করেছেন। আচ্ছা, কিন্তু আমি বলছি যারা হ্যাকিং করেছে তারা তো ক্রিমিনাল, যারা আটকাতে পারলো না তাদেরও শাস্তি হবে না? না, তারা যারা আটকাতে পারলো না, হ্যাকিংটা হয়েছে তাদের, জাতীয় নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, আগে সেটা ঠিক করতে হবে। যারা দিনের বেলায় গটগট করে ঢুকে যখন একটা রেড চলছে, যারা ফাইল চুরি বলবো না, ডাকাতি, কারণ 5 জনের বেশি গেলে সেটা ডাকাতি হয়, ফাইল ডাকাতি করে নিয়ে আসতে পারে, তারা এই পশ্চিমবঙ্গে আর কি কি করতে পারে এটা পশ্চিমবঙ্গের মানুষের জানা আছে। আপনি খানিকক্ষণ আগেই বললেন পশ্চিমবঙ্গে এতগুলো মৃত্যু, আমরা দেখেছি নির্বাচনে পরে আমাদের কর্মীকে ভোট গণনা কেন্দ্রে তাকে এমনভাবে মারা হলো, তিনি 15 দিন বাদে মারা গেলেন। এইটা পশ্চিমবঙ্গ দেখেছি আমরা। পশ্চিমবঙ্গে দেখেছি যে রক্তাক্তভাবে একটা বাচ্চা ছেলে, বেলেঘাটার সেই ছেলেটাকে বাড়ি থেকে টানতে টানতে তাকে এবং তার পোষ্য কুকুর ছানাগুলোকে দেওয়ালে পিটিয়ে পিটিয়ে মারা হলো। এরা অভিজিৎ সরকার আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গে। আর এবারে চলে আসে, আমি আর 10 সেকেন্ড সময় নেব। দেখুন, মমতা ব্যানার্জি উনি চাইবেন আমাদের পশ্চিমবঙ্গে যে জ্বলন্ত সমস্যাগুলি, শিল্প, বেকারত্ব, চাকরি নেই, নারী নিরাপত্তা,
এগুলোকে উনি অ্যাড্রেস করবেন না, এগুলোকে উনি বলবেন না। উনি এসআইআর এর যে মৃত্যুর সংখ্যা আমি জানি না স্বপ্নাদেশ পান কিনা নম্বর বাড়িয়ে যান, কিন্তু গত কয়েকদিনে এই যে 12 দিনে 7 জন আলু কৃষক, যে আলু চাষি যে আত্মহত্যা করলো, একবারও মা মাটি মানুষের যিনি নেত্রী সুপ্রিমো তিনি বলেছেন এই রাজ্যে তারাও তো কৃষক, উনি না কৃষক দরদি, মানুষ দরদি, মাটি দরদি, মা দরদি, একবারে বলেছেন? বলেননি। সুতরাং যে রাজ্যের এই সর্বনাশ যেগুলো করেছে বা যা হচ্ছে এই অ্যাডজুডিকেশনের মাধ্যমে, চিন্তা করুন আমাদের কোটি কোটি টাকা খরচ করে বিচারপতিরা এসছেন ভিন রাজ্য থেকে, এটা বাংলার গর্ব না বাংলার লজ্জা? আর যিনি করাচ্ছেন তিনিও বাংলার গর্ব নয়, তিনিও বাংলার লজ্জা। গতকাল রাতারাতি আমরা প্রত্যেকে সার্ভার নাশকতা, সার্ভার বসে যাওয়া, সার্ভার হ্যাক হওয়া কারণ আমরা জানি না, রাতারাতি বিচারাধীন হয়ে গেলাম আমরা প্রত্যেকে। অবশ্য মধ্যরাতের পর ছবিটা কিছুটা পাল্টালো। পরের প্রতিবেদন। দায়িত্বশীল হওয়া উচিত অবভিয়াসলি, কারণ আমরা ওনাদের উপর ডিপেন্ড করে আছি। এত বড় একটা টেকনিক্যাল ভুল কিভাবে নির্বাচন কমিশন করতে পারেন? বিধানসভা ভোট শুরু হতে বাকি 1 মাসেরও কম সময়। সামনের মাসে এরকম সময় প্রথম দফা ভোট হয়ে গেছে, অথচ এখনো এসআইআর এর তালিকা নিয়ে ভোটার মানে সাধারণ মানুষের মধ্যেই চূড়ান্ত বিভ্রান্তি। মঙ্গলবার রাতে সেই বিভ্রান্তি কয়েক গুণ বেড়ে যায়, কারণ চূড়ান্ত তালিকায় থাকা কোটি কোটি ভোটারের নাম আচমকা চলে যায় বিবেচনাধীনের তালিকায়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট খুলতে দেখা যায় নামের পাশে লেখা বিবেচনাধীন। এই নামগুলো অ্যাডজুডিকেশনে যায় কি করে? তাহলে কি এটা নির্বাচন কমিশনেরই দায়িত্বহীনতা নয় কি? এটা কি আমাদের প্রথম প্রশ্ন। মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে, সকলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে নিজের নাম খোঁজার চেষ্টা করেন, আর নামের পাশে বিবেচনাধীন লেখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তাহলে কি ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেল? এবার ভোট দেওয়া হবে না? এরপর কি হবে ভেবে ভেবে রক্তচাপ বাড়তে শুরু করে তাদের। নির্বাচন কমিশন এই যে এসআইআর করতে গিয়ে অনেক কিছু করে ফেলছে, তাতে বোঝা যাচ্ছে যে পেশাদারিত্ব যেটা দরকার ছিল তার অভাব আছে, দক্ষ লোকের অভাব আছে, এবং বিশেষ করে প্রযুক্তিগত ব্যাপারগুলোতে ইলেকট্রনিক্যাল যে সমস্ত ব্যাপারগুলো আছে, ডিজিটাল আপলোডিং ইত্যাদি, সেইগুলোতে যথেষ্ট খামতি আছে বলে আমার ধারণা। সাধারণ মানুষ তো বটেই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীদের নামও বিবেচনাধীনের তালিকায় চলে যায়। কালকে কি আপনারা জানতেন হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল? আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়, আপনাদের সবার নাম। এখন বলছে হ্যাকিং হয়েছে। তোমাকে হ্যাকিং করবার সাহস কারো আছে? তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। ছ্যাবলামো হচ্ছে পশ্চিমবাংলার মানুষকে নিয়ে এই ছ্যাবলামো করছে দিল্লির মনোভাবে নির্বাচন কমিশন, এবং অন্য রাজ্যে কোথাও এই সমস্যা হলো না। পশ্চিমবাংলার তৃণমূলের সরকার এমনভাবে চললো দুজনে মিলিয়ে যে মানুষের নাম কেটে কুটে একেবারে অ্যাক্সেস করে দিচ্ছে। এই আবহে নির্বাচন কমিশনের তরফে সাফাই দিয়ে জানানো হয়, বেশ কিছুক্ষণ পর আবার যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় ছিল ঠিক হয়ে যায়, কিন্তু কয়েক ঘন্টার উদ্বেগ আশঙ্কায় ততক্ষণে সাধারণ মানুষের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। রুমা পাল, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।